আমার দাদা কত ভালো ভালো কথা বলে গেল। এই আমার বাবা পৃথিবীর আলো দেখায়, এদের দিবা কলা উচিত। এই তৈতাই এই বাবা মাকে এই নিদেল হাতে। কি বললে শশী ভাই? থামলে কেন? বলো, কি বলছিলে তুমি? বলো। এই আমি বলছিলাম, এই মেতো মাথায় হাত পা দিকে বাড়িতে এলে আমি নিদে হাতে সব করে দিব। দেব দেব, তোমরা আমার জন্য যে যেখানে মানত করেছো আমি 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 সব শোধ করে দেব। এই আমি তোমার পা টিপে দেব, এই পিত্তুলকে দেব। এই আপনি ভালো আছেন তো? আমাকে কেউ ভালো থাকতে দেবে না, কিছুতেই থাকতে দেবে না। সুলতা, কি হয়েছে মা? আপনি এরকম করছেন কেন? বলুন না কি হয়েছে। আমার কিছু হয়নি, হয়েছে আমার মাতৃত্বে। মানে আর কি বলবো, আমাকে কিছু না বলে বিজয় আর বৌমা সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে ওরা বেরিয়ে চলে গেল। যাক সুলতা, যাক, জঞ্জাল সাফ হয়ে যাওয়াটাই ভালো। কি বলছো তুমি? এই এই দুষ্টু গরুর চেয়ে স্বর্ণ গোয়াল যে অনেক ভালো সুলতা, অনেক ভালো। ভালো, বাবার সমস্ত রিপোর্ট ভালো শুনে আমি খুব শান্তি পেলাম। তাছাড়া ব্যাপারটা যা ঘটেছিল আমি ভাবতে পারছি না দলন হঠাৎ এত টাকা কোথা থেকে জোগাড় করলো। তোমরা অবাক হতে পারো, কিন্তু আমি জানি ন্যায় নিষ্ঠা সততা থাকলে আজকালকার দিনে 1 লক্ষ টাকা জোগাড় করা কোনো ব্যাপারই নয়। দলন, হ্যাঁ, আমি সারা কলকাতায় তন্ন তন্ন করে ঘুরেছি আমার গুরুজনদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। কেউ না হলেও কেউ আমাকে 100, কেউ 500, আবার কেউ 1000 টাকা দিয়েও আমাকে সাহায্য করেছে। দলন, শুধু তাই নয়, আমার ওই ভিক্ষের টাকা কিছু অমানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিতেও চেয়েছিল, কিন্তু কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে তবেই এসেছি। দলন, কাকা বাবু, কাকিমা, ছোট্ট দিদিমণি। কি হয়েছে? তুই উঠতো সেইভাবে ছুটে আসছিস কেন? কি হয়েছে? চিঠিটা আমি হাতে পাবার মাত্রই আনন্দ আমি ধরে রাখতে পারি নাই দিদিমণি। চিঠি? হ্যাঁ চিঠি, এই চিঠি যাকে তাকে আমি দিব না। এই যার চিঠি আমি তার হাতেই দিব। এই নেন দিদিমণি, চিঠিটা খুলে দেখুন। পড়ে দেখো তো কোথাকার চিঠি। ম্যাডাম, প্রথমে আমার সাহস এবং সততাকে ধন্যবাদ জানাই। আপনি একজন সামান্য মহিলা হয়েও যে দুজন স্মার্টকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং নিজেকে রক্ষা করে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাই উপযুক্ত পুরস্কার থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। তা যত শীঘ্রই হয় আপনি নিম্নের ঠিকানায় যোগাযোগ করুন। ইতি এসপি দোলন। এ তুই কি করলি মা? এই কলকাতা শহরের বুকে ওই মস্তানদের পুলিশের হাতে তুলে দিয়ে তুই কত বড় বিপদের বুঝা মাথায় তুলে নিলি বলতে পারিস মা? আপনাদের আশীর্বাদ থাকলে কোনো বিপদই আমাকে ছুঁতে পারবে না বাবা। আর তাছাড়া শিশুকাল থেকে অনেক ঝড় ঝঞ্ঝা সংগ্রামের সঙ্গে সহ্য করে আমি বড় হয়েছি, তাই কোনো বিপদকে আমি বিপদ বলে মনে করি না বাবা। ও সেই জন্যই বোধহয় সেই জন্যই বোধহয় দলন দিদির সৎ সাহসকে স্বাগত জানিয়েছে ওই প্রশাসন। সেই সুযোগে দিদিমণির ভাগ্য আকাশে সুখের সূর্য উঠলেও
উঠতে পারে। তাই দিদিমণির হয়ে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করে জানিয়ে বলি, বিচার করো গো ভগবান, বিচার করো গো ভগবান, বিচার করো গো ভগবান, বিচার করো গো ভগবান, বুকের দ্বার খুলে দিয়ে করো দুঃখ বিচার করো গো ভগবান, বিচার করো গো লেরে ফুলমণির বেটি, এইখানে গানের আসর শুরু কর না কেন? তোহার গান শুনে ভিড় জমবে না বটে, তারপর জুড়ি বুটির কথা বলতে হবে। আরে হ্যাঁ 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 রে সর্দারজি, হ্যাঁ দোলনের এই গতরটা দেখে অনেক অনেক আচ্ছা আচ্ছা হাজির হয়ে যাবে। লে বেটি লে, শুরু কর না কেন? পিন্দারে পলাশ রে বন, আরে পালাবো পালাবো মন, আরে পিন্দারে পলাশ রে বন, পালাবো পালাবো মন, পিন্দারে পলাশ রে বন, পালাবো পালাবো মন, আরে দোলে কাছে বাতরে পিপিরি ফুলে ফুটে, বাতরে পিপিরি ফুলে ফুটে। জানে না গুরু, মেয়ে আমাদের কাজ। হ্যাঁ বাবুজি, কাম তোরা জরুর পাবি বটে। ডাক্তার বেদি যে কাম করতে পারে গলায়, সে কাম আমাদের মা বুনু দেবী নামে হবে কবে? আরে বাবুজি হ্যাঁ, ওই পিড়িদের নাগরটাকে ওই দূরেটা চলে গেলে কাছেটা আসবে বটে। আরে বান্দা বাবুর ছেলে হবে। আরে ব্যবসা বাণিজ্য না জোর কদমে চলবে বটে। হারানো জিনিস ফিরে আসবে। আরে জরুর আসবে রে বাবুজি, একদম জরুর আসবে। কি বললে সর্দারজি? হারানো জিনিস ফিরে আসবে?
ফিরে আসবে বটে, ফিরে আসবে। আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। হ্যাঁ রে বাবুজি। আরে মা বন্দিবীর কোথায় না, আমি তোদের মুখ থেকে সব কথাটা বলে দিতে পারি বটে। বলো, আমার মুখ দেখে বলো, দেখি তোমাদের বনদেবীর কত ক্ষমতা। আরে আরে এইভাবে চমকে উঠলে কেন বটে? তার মানে নিজের বাপটারে খুন করা মহাপাপ বটে। আরে পরের বউকে দিয়ে ব্যবসা করানো ওই পাপটা লাই বটে। তার মানে তোমরা এখনো তোমাদের ওই মনের গোপন কথা না ওই মা বোন দিবি না বলে দিতে চাইছে বটে। মৃত্যু তোর শিয়রে অপেক্ষা করছে রে বাবুজি। মৃত্যুকে এই নিশিকান্ত চৌধুরী ভয় পায় না সর্দারজি। কিন্তু মা বুনো দিবি বলছে তোর সারা জীবনে পাপের শাস্তি তোকে পেতেই হবে। মৃত্যু এত সহজে আমার হবে না। এ তুই কি বলছিস রে বাবুজি? যে কথা বলছিলাম, তোমরা এইভাবে জড়ি বুটি বিচে কত টাকা পাও? আমাদের কোনো দাবি নেই রে বাবুজি। আমাদের জড়িবুটি নিয়ে মা বুনো দেবীর নামে খুশি হয়ে যে যা দেয় তাই দিয়ে আমাদের দু বাপ বেটি চলে যায়। কিন্তু আমি যদি তোমাদের অনেক টাকা দিই, বাবুজি না, আরে শুধু শুধু আমরা কারোর কাছে ভিক্ষাটা নিই না বটে। তাহলে বলছো সুন্দরী বোস তোমাদের অনেক টাকা দিবে, তার বিনিময়ে আমাদের সঙ্গে তোমাদের যেতে হবে। বাবুজি বলো তোমরা কত টাকা চাও? তোদের ওই পাপের একটা টাকায় লিবক না রে শয়তান। টাকা না নিলেও ওই ফুলমণি সুন্দরীকে আমরা জোর করে তুলে নিয়ে যাবো। তোদের হাতগুলো না আমি কাটতে নেব রে শয়তান। রাবেক, দেখি তোদের বলে যাবের কত ক্ষমতা। চলে এসো সুন্দরী, চলে এই শালা খরগোশের বাচ্চা আমার হাতটা ছেড়ে দে বলছি, নইলে ওই ফুল বলে ওই শরীর থেকে বেরিয়ে আসবে একেবারে কাল লাগনি। জান জান পিছা পিছা একেবারে লাল 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 হয়ে ছেড়ে দে, চলে আসো সাবধান। বেটার হাত পড়া তো কম নয়, আমার গায়ে থুতু। তোর কপালে ভালো তাই শুধু থোক দিয়ে গেল। এরপর কোনোদিন ওর ইজ্জতের দিকে হাত বাড়ালে না তোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে নেবে রে শয়তান। এই আকাশ কথা কি এত ভাবছো গুরু? ভাবছি এনি হাও ওই ফুলমণিকে কষ্ট করে রাখির অভাবটা পূরণ করতেই হবে। তাছাড়া চুনিলাল বাবুর মতো চান্দ্রের মালটা হাতছাড়া হয়ে যাবে না। আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। তাই যেভাবে হোক ওই জঙ্গলি রানী ফুলমণি আর রাখির ননদকে আমার চাই। ইয়েস রজত, আমি শুধু তোমাকে চাই। তোমাকে নিয়ে আমার মহিনে জমে থাকা সব স্বপ্নগুলো আজ সার্থক হতে চলেছে। কিন্তু রাখি কোনো কিন্তু নয়। আমার এই নিজস্ব নির্জন ফ্ল্যাটে তোমার তো আর ভয় ভয় আসতে হবে না রজত।
তবুও আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না রাখি। রজত, আমি তোমাকে ভালোবেসেছিলাম এ কথা সত্য, কিন্তু আজ তুমি অন্যের স্ত্রী। রজত, ওহ নাস্তি, সেই একই কথা। যাও যাও, তোমাকে আর কোনোদিন আমার কাছে আসতে হবে না, যাও চলে যাও। রাখি, রাগ করছো কেন? আসলে অবুঝ মনটা আমাকে তাড়া করে নিয়ে আসে তোমার কাছে। কিন্তু যখনই আবেগের আপ্লুত হয়ে তোমার সামনে দাঁড়াই, তখন তোমার ওই শীতের সিঁদুরটা যেন আমার সামনে বাধার পাঁচিল তুলে বলে, আহ! বন্ধ করো তোমার ওই নীতি কথা। তুমি যদি বলো তাহলে আমি এই বিজয়ের দেওয়া সিঁদুর এই মুহূর্তে মুছে ফেলে দিয়ে। না রাখি, না, তা হয় না। ঠিক তোমার আমার মতোই বিজয় বাবুর জীবনেও বাসা বেঁধে আছে হাজার সুখের স্বপ্ন। এইভাবে নিজের কামনা বাসনা চরিত্রতা করতে তার স্বপ্নময় জীবনটাকে এলোমেলো করে দিও না রাখি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বাড়ির গণ্ডি থেকে বেরিয়ে এসে ভুল করেছি? অবশ্যই ভুল করেছো রাখি। রজত, কারণ 2 দিনের বউ হয়ে কোনো বাড়িতে ঢুকে যদি কোনো নিজের স্বার্থের কথা ভেবে তার স্বামীকে নিয়ে মায়ের কুল শূন্য করে বাড়ি থেকে বেরিয়ে আসে, সেটা অবশ্যই ভুল। রজত, ইয়েস রাখি, ভুলে যাও না রাখি। সারা জীবন কিন্তু তোমার ওই যৌবনের জলুস থাকবে না। সংসার যখন করেছো, আজ না হয় কাল একদিন না একদিন তুমিও সন্তানের মা হবে। আর সেই সন্তান বড় হয়ে যদি তোমার প্রতি ঠিক এই আচরণটাই করে, তাতে তুমি খুশি হবে তো? রজত, তোমার এই সেন্টিমেন্টালের কথা বন্ধ করো রজত। কি করে বন্ধ করব রাখি? তুমি যখন আমার হাত থেকে ফসকে ওই বিজয় বাবুকে স্বামিত্রে বরণ করে নিলে, আমার গলাতে হয়তো কেউ মালা পরাবার জন্য তৈরি আছে। রজত, সেই বিয়ে করা বউটা যদি আমার অলক্ষ্যে তার পুরনো লাভারকে নিয়ে মজা মারে, তাতে আমার ভালো লাগবে কি? রজত, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই এই মধুভরা যৌবন নেবে, এই মধুভরা যৌবন নেবে কি? এসো নব সোনা ধরো দিয়া আমাকে, এসো নব সোনা ধরো দিয়া মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে কি? আরে ঘটলা ভাই, তুমি হঠাৎ? বলো ভাই না, বলো দাদা, বলো দাদা। তাই এই শিল্পী চক্করে এসেছি, তাই আমি নাম লিখিয়েছি গো। অভিনয় তো করবই, তাই সেই সঙ্গে মালিক আমাকে একেবারে ডিরেক্টরও রেখেছে। তাই নাকি? তবে আর বলছি কি গো, আমাদের ওই ঋষিকান্ত বাবু এই বছর দল করছে না শুনে, তাই আমি তোমার কাছে ছুটে এলাম। তাই যদি তুমি আমার দলে সই করো, 1 নম্বর হিরোই তো থাকবে, তার সঙ্গে ডিরেক্টরও থাকবে, তার সঙ্গে তোমার বেতনও বাড়বে, তার সঙ্গে একটা প্রাইভেট গাড়িও তো দেখো থাকবে। পটলাদা, এটা কিন্তু কোনো যাত্রার অফিস নয়। গেল যা, বলি যাত্রা অফিস নয় তো কি হয়েছে গো? এটা তো রেহাসাল হাউস তো বটে। তার মানে গেল যা, বলি তোমারা বাংলা কথাও বাবু বুঝে না। এই যে একটু
আগে হিরোকে কাজকলা করে জড়িয়ে ধরেছিলে, সেটা কি ফাইলের স্টেজ নয় গো? আমি এতক্ষণ একটা বাস্তব ধর্মের জীবন নাটকের নায়কের চরিত্রে রিহার্সাল দিচ্ছিলাম। দিয়ে যাও গুরু, দিয়ে যাও। যত রিহার্সাল করবে তত ফাইলের স্টেজে আগুন জ্বলবে। একেবারে ফাটাফাটি অভিনয় হবে গো, ফাটাফাটি অভিনয় হবে। আমার মেজাজটাকে একেবারে মাটি করে দিল। আর দাদারও তো কোনো কাণ্ড জ্ঞানে, যখন তখন যাকে তাকে যেখানে সেখানে পাঠিয়ে দিই, তাই না রাখি? একদম তাই। যেমন ধর, হঠাৎ করে তোকে আস্ত কুড়ো থেকে তুলে এনে একদম রাজপ্রাসাদ স্থান করে দিয়েছি। সত্যি দাদা, তোমার চয়েস আছে বলতে হবে। ফ্ল্যাটটার যেমন প্ল্যানে, কালারটাও তেমনি। যাক, তুই খুশি হলে আমিও খুশি। আমি ভীষণ খুশি দাদা, আমি ভীষণ ভীষণ খুশি। ওকে মাই সুইট সিস্টার, যে কথা বলছিলাম, তুমি তো সবই জানো ভাই রজত। প্রতীক্ষাটায় অকালে মরে যাওয়ার পর আমি আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছি। তার জন্য এবছর আমি ঠিকভাবে দল রেডি করতে পারিনি। তাই তুমি আমার কাছ থেকে যে 1 লক্ষ টাকা পাও, ও ব্যাপারে আপনাকে এত ভাবতে হবে না দাদা, আপনি আগে সামলে উঠুন, তারপর নয় ভাবা যাবে। রজতের টাকার ব্যাপারে তুমি এত চিন্তা করো না দাদা, এমনিতেই তোমার হাই প্রেশার। এই দেখ, আমার ইদানিং এত ভুলো মন না, যে কথাটা বলতে এসেছি সেটাই ভুলে যাচ্ছি। কি কথা বলো দাদা? বিজয় তোর ফোনে বারবার চেষ্টা করেও তোকে না পেয়ে আমাকে ফোন করে বলল আজ ওর অফিসে ভীষণ কাজের চাপ আছে, তাই ও রাতে বাড়ি ফিরতে পারবে না। তুই যেন খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়িস। না দাদা, এত বড় ফ্ল্যাটে এই নতুন জায়গায় আমি একা একা থাকতে পারবো না, আমার ভীষণ ভয় করবে দাদা। দেখছো রাজা, দেখছো কেমন বাচ্চা ছেলের মতো আবদার। আরে বাবা, আমার একটা আর্জেন্ট কাজ আছে, এক্ষুনি মেদিনীপুরে ছুটতে হবে। কাজ মিটিয়ে রাত অবধি আমি বাড়ি ফিরতে পারবো না। আমি কিন্তু একা থাকতে পারবো না। বেশ ঝামেলায় পড়লাম তো। আচ্ছা রজত ভাই, তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? বলুন আমাকে কি করতে হবে? অন্য কিছু নয়, আসলে আমার কাজটাও আর্জেন্ট, আবার রাখিকে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। তাই বলছিলাম তুমি যদি আজকে রাতটাই ফ্ল্যাটে থেকে যাও। কিন্তু কোনো কিন্তু নেই ব্রাদার। তাছাড়া বেডরুম তো একটা নয়, শুধু বাইরের গেটটা চাবি দিয়ে তোমরা ভেতরে শুয়ে পড়বে। এ রাখি, হ্যাঁ দাদা। আদে এটা রাখ, প্রয়োজন হলে একটু একটু করে খাবি, দেখবি মনে কোনো ভয় আসবে না। আর একটা কথা, সাবধানে থাকিস কিন্তু। ওকে দাদা, দেখলে তো রাজা, দেখলে কিন্তু আজকে আমাদের রাতটা কেমন সুন্দরভাবে উপহার দিয়ে গেল। কিন্তু তোমার দাদা তোমার হাতে কি যেন একটা দিয়ে গেল। আরে এটা হলো এনার্জি টনিক। এটা একটু একটু করে গলায় ঢালবো, আর আজকে রাতটাকে একদম ফিরিয়ে নিয়ে যাব অনেক অনেক বছর আগে। রাখি, মনের সমস্ত বাধা বিঘ্নতাকে অতিক্রম করে তোমাকে নিয়ে আমি ভেসে বেড়াবো কল্পনার আকাশে। আর আমি হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে তোমাকে আমি এমনি ভাবে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলবো, বাবুজি জরা ধীরে চলো, বিজলি খারি বিজলি খারি।
সারাটা জীবন সকাল সন্ধ্যায় মাথা ঠুকে আজ পর্যন্ত আমি কি পেয়েছো বলতে পারো ষোলতা? এই ভোর সন্ধ্যা বেলায় ওসব কথা বলতে নেই গো। ওই গৃহ দেবতা তাহলে যে রুষ্ট হবেন, তাছাড়া সংসারে সুখ শান্তি আর মঙ্গল ছাড়া আর আমাদের তো কিছুই নেই গো, আর কিছুই নেই। চাই না বলে আমাকে বিমুখ করে ফিরিয়ে দেবেন না মাসিমা। পলাশের মুখে সব খবর শুনে অনেক আশা নিয়ে ছুটে এসেছি আপনাদের এই অসময়ে সামান্য একটু পাশে থাকতে চাই। তুমি কি বলছো বাবা? আমার বোন অন্যায় করলেও আমি তো আর আপনাদের বিপদ দেখে হাট গুটিয়ে বসে থাকতে পারি না। তাই তাই এই 10,000 টাকাটা রাখুন। কিছু মনে করো না বাবা, আর এই বয়সে নতুন করে ঋণের বোঝা আমি আর মাথায় চাপাতে চাই না। ছেলের কাছে বাবা কোনোদিন রেডি হয় না মেসমশাই। এক্সেলেন্ট! এর চেয়ে ভালো সংলাপ আর কিছুই হতে পারে না। তুমি মানে আপনি? আমি হচ্ছে এই বাড়ির দস্যি, ডান পিঠে দামাল ছোট বউ দোলন। দলন? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের